রাজনীতি মানেই কি সাদা পাঞ্জাবি আর কয়েক দশকের অভিজ্ঞতা? কাঠমান্ডুতে রাজনীতির নতুন ব্যাকরণ লিখেছেন ৩৫ বছর বয়সী এক তরুণ। বলছি বালেন্দ্র শাহের কথা, আজ যিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। কিভাবে একজন শিল্পী হয়ে উঠলেন দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত রাজনীতিক? আরও জানাচ্ছেন সঞ্জিতা সিলভিয়া। বালেন্দ্র শাহ ৩৫ বছর বয়সী এক নেপালি র্যাপার। গানের মাধ্যমে সামাজিক সমস্যা এবং রাজনীতি নিয়ে তীক্ষ্ণ বিদ্রূপ তাকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। গত বছর সরকার বিরোধী বিক্ষোভেও জেনজিদের প্রেরণা জুগিয়েছেন তার গান। কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই ২০২২-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজধানী কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন তিনি। তার জনপ্রিয়তার স্রোতে ভেসে যান নেপালি কংগ্রেস আর ইউএমএল এর মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রার্থীরাও। দায়িত্ব নেয়ার পরেই ফুটপাত দখলমুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন আর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কঠোর অবস্থানে দেখা যায় বালেন্দ্র শাহকে। হয়ে ওঠেন নেপালের রিয়েল লাইফ হিরো। যদিও তার কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি এক আস্থার নাম। মেয়র থেকে ৪ বছরেরও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী। এই যাত্রা খুব একটা সহজ ছিল না। গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার পর পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে এখন তিনি দেশের শীর্ষ পদে আসীন। ভঙ্গুর অর্থনীতি, বৈদেশিক ঋণের চাপ আর প্রতিবেশীদের সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা সবই এখন তরুণ এই প্রধানমন্ত্রীর জন্য বড় পরীক্ষা। বালেন্দ্র শাহ প্রমাণ করলেন, পরিবর্তন আনতে কেবল অভিজ্ঞ রাজনীতিক হওয়া জরুরি নয়, দরকার সদিচ্ছা আর আধুনিক মানসিকতা। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।